একেবারে খালি কি মেয়েরাই পার্লারের যে আটা ময়দা মাকে সুন্দরী হবার পায়, ছেলেরা কি হচ্ছে? 2 দিন পরে ঈদ, তাই আমি চিন্তা করছি কোনটি গেলে আন্তরা আমার চেহারাটা না ঈদের মধ্যে গেলেস না। এর মধ্যে খবর লিয়ে শুনের পানু হামা করে বগুড়া জলেশ্বরী তলাত বলে সেই রকম একটা ভিআইপি জেন্টস পার্লার আছে। সেই জন্য আমি রানার প্লাজার সামনে থেকে আমার মোটর সাইকেলটা নিয়ে ঘাটা নিলাম জলেশ্বরী তলার দিকে। কিন্তু মোটরসাইকেল নিয়ে যায় কি শান্তি আছে? ইনকা করে অটো সামনে বেজে দেয়। এরা এমন ভাবে গাড়ি চালায় ডাইনে বাইরে কিছুই দেখে না, মানে বেজে দিলেই হুন্ডালার দোষ। এমনিতেই তো মনে করেন ঈদের মধ্যে সেই চাপ, মানে ব্রিটিশ হলপলের অত্যাচারে হাঁটা যাচ্ছে না। সেই জন্য আমরা ঘাটা নিনু এই রুমে না ফার্স্ট সড়কের দিকে। সামনে ঈদ, তাই চিন্তা করনু ঈদের মধ্যে যেন আমার কিউটি কিউটি লাগে, তাই চলে আসলাম আমি কমফোর্ট জেন্টস পার্লার। আমার ঘরে বগুড়ার যত সেলিব্রিটি আছে সগলি নাকি এটি চুল কাটে, মানে আমার ঘরে বগুড়ার সোল মুশফিকও নাকি এটি ছাড়া চুল কাটে না। সেই জন্য আমি চলে আসলাম এই কমফোর্ট জেন্টস পার্লারত। আজকে আমি এটি চুল কাটবো, হাইড্রা ফেসিয়াল করবো, আর তার ঘরে এটি কি কি সেবা পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমেই তার ঘরে এই পার্লারের ভিতরে ঢুকেই তো মনে করেন যে আমার চোখ কপালে উঠছে, মানে চতুর্দিকে এত সুন্দর করে তারা ডেকোরেশন করছে যে কারই পছন্দ হয়ে যাবে। তার ঘরে কাছে বেশ কয়েক ধরনের বিদেশি মেশিন পত্র আছে যেগুলো দিয়ে আপনারা মনে করেন যে বিভিন্ন ধরনের ফেসিয়াল করে পাবেন। এবার আমি বসে গেলাম আমার চুলটা কাটার জন্য, কিন্তু প্রথমে তারা আমার মাথাটা ভালো করে শ্যাম্পু করে নিচ্ছে, মানে মাথার কোনো ময়লা টয়লা থাকলে সেটা কিন্তু আগে তুলে নিচ্ছে। মানে আপনি যদি বাসার থেকে শ্যাম্পু করে আসেন তারপরেও তারা এটা করবি। শ্যাম্পু করা শেষ করে আমার মাথাটা সেই সুন্দর করে তারা মুছে দিচ্ছে, তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো হিট দিয়ে শুকে নিচ্ছে। আসলে ভাই আমাকে করছে যে আপনার চুলটা না কুকরা, আপনার চুলত কিন্তু আজকে সেই সুন্দর করে আমরা একটা মেডিসিন মারা দেবো, আপনার চুলের কুকরা টুকরা সব ছেড়ে দেবে। কাজের শুরুতেই তারা আমার হেয়ার কাটটা শুরু করলো, মানে আগে চুলটা কাটে নিবি, তারপরে বাকি সার্ভিস গুলো আস্তে আস্তে পর্যায়ক্রমিক ভাবে দিবি। আমরা যখন ছোটবেলার চুল কাটার জন্য হাটত যাচ্ছিল তাদের সাথে, তখন কিন্তু আমার ঘাটের মধ্যে আল্লাহতে চুল কাটে দিচ্ছে। আর বর্তমানে আমাদের ছেলেদের জন্য এত সুন্দর সুন্দর চুল কাটার ব্যবস্থা আছে, সেটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। মোটামুটি চুল কাটা শেষ করে তারা আমার মাথাতে আবার একটা ক্রিম লাগিয়ে নিল, মানে এটা হচ্ছে হেয়ার স্পা। এটা দিলে নাকি আমার চুল যেই দিকে করে থমো সেই দিকে করেই থাকবি। 30 মিনিটের মতো রাখার পরে তারা আমার মাথাটা আবার ধুয়ে দিল, ধোয়া মোছা করে কিন্তু তারা আবার এই জেলটা লাগিয়ে দিল। যে ভাইক আপনারা দেখে পাচ্ছেন এই ভাইয়ের নাম হলো রাজু। রাজু ভাই কিন্তু সেই সুন্দর করে 2 হাতে মনে করেন যে আমার পুরো মাথাটা কিন্তু ক্রিমটা দিয়ে দিচ্ছে। এই ক্রিমটা মাকে মনে করেন যে 1 ঘন্টার মতো আমার থাকা লাগবে, সেই জন্য আমরা ওটা মাকে থুয়া মুখের ফেসিয়ালটা করা শুরু করে দিলাম। আর ভাই তো মনে করেন যে রং করা ব্রাশ দিয়ে আমার পুরো মুখটা হলদে রং করে দিচ্ছে। আসলে এগুলা কাম করতে কিন্তু মেলা টাইম লাগে, মানে তার করে এটি আপনারা এগুলা কাম করবে আসলে কিন্তু তারা কোনো তাড়াহুড়ো করে। যাই হোক, এর মধ্যে আমার চুলতে এই ক্রিমটা দেওয়া আধা ঘন্টা হয়ে গেছে, আর তারা আমার মাথার মধ্যে এরকম একটা হেলমেট দিয়ে লাগিয়ে থুয়ে দিচ্ছে আরো 20 মিনিট। হেলমেট থেরাপি শেষ করে তাই আমার মাথাটা সেই সুন্দর করে আরেকটা নতুন ক্রিম দিয়ে কিন্তু মালিশ করে দিচ্ছে। এই ক্রিমটা ইউজ করার পরে কিন্তু আমার চুলের কাজ মোটামুটি শেষ। এবার তারা আমাকে তার করে এটকে স্পেশাল যে হাইড্রা ফেসিয়াল আসে সেটা করে দিচ্ছে। তার জন্য করে আবার নতুন করে আলাদা ভাবে ক্রিম মাখান শুরু করে দিচ্ছে। ক্রিম মাখান শেষ করে এই যে কিবিয়াটা আমার মুখের উপর স্পাইডারম্যানের লাগান বসে দিল, মানে নিজেকে এখন আমার স্পাইডারম্যান মনে হচ্ছে। যাই হোক, আমার কাজ প্রায় শেষের দিকে। আমি কিন্তু সন্ধ্যা 7টার দিকে বসছিলাম, এখন প্রায় রাত 11:30 বাজে। মানে তার ঘরে এগুলো কাজ করার সময় তারা কোনো তাড়াহুড়াই করে না। আপনারা যারা হামার লাগান এরকম হাইড্রা ফেসিয়াল সহ বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট লিবার চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই কমফোর্ট জেন্টস পার্লারে চলে যাবেন। যাই হোক, পুরো 4 ঘন্টা পরে আমার কাজ সম্পূর্ণ শেষ হয়, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আসলে আমাদের মেয়ে মানুষের লাগান আটা ময়দা মাখা লাগে না, আমরা কিন্তু জন্মগত ভাবেই সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সকলেই কিন্তু অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।